আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি দুনিয়ার মানুষ এরা জানতো বুঝতো যে এই পার্থিব জগৎটা খেলাধুলা আমোদ প্রমোদের জন্য। কিসের জন্য? আমোদ প্রমোদের জন্য। পরকাল যে জীবনের শুরু আছে শেষ নাই, যদি এটা মুমিন বান্দা বান্দিরা বুঝতো তাহলে সে 24 ঘন্টা অহেতুক কাজে সে ব্যয় করতো না। সূরা মুমিনুনের মধ্যে মুমিনের 10টা সিফাতের কথা বলছেন, এর মধ্যে একটা সিফাতের কথা আপনাদেরকে বলি, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন মুমিন কারা? যারা আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে। এই জন্য মুফাসসিরগণ বলছেন অহেতুক কাজ অনর্থক কাজের ব্যাখ্যা কি? যেই কাজটা দুনিয়ার ক্ষেত্রে ফায়দা নাই, পরকালও ফায়দা নাই, সেই কাজটাই অহেতুক অনর্থক। মুমিন কারা? যারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে, তারা মুমিন। আর মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন এই অহেতুক কাজ বলতে কোনটা বোঝা যায়? যেই কাজটার মধ্যে দুনিয়ারও কোনো ফায়দা নাই, পরকালেরও ফায়দা নাই, এটাই অহেতুক। আন্তর্জাতিক ক্রিকেট খেলা, আপনার কি ফায়দা? ওটা তো আন্তর্জাতিক জুয়া। স্বর্ণের একটা মডেল পাইলো, অর্ধেশ কোটি কোটি টাকা কামাইলো। যে দেশে খেলার আয়োজন হইলো জুয়ার মাধ্যমে, অর্ধেশ কিছু লাভবান হইলো। আপনি ঘোড়ার ডিম কোন ছাতা পাইলেন? হিসাব করেন। এটা একটা অহেতুক অনর্থক কাজ। যদি এই একটা আন্তর্জাতিক খেলায় এত ঘন্টা সময় আপনি ব্যয় করলেন, আল্লাহ যদি কাল কিয়ামতের মাঠে আপনার নামাজ রোজা হজ যাকাত এই ব্যাপারে প্রশ্ন করলো না। ও ভাই, এসএসসি পরীক্ষায় কোন প্রশ্ন আসবে পরীক্ষার্থী জানে? জানে? জানে না। তাহলে আপনারে আমার আল্লাহ কোন প্রশ্ন করব? নামাজ রোজা করব নাকি 2026 সালের যে বিশ্বকাপ খেলার মধ্যে রাত জেগে খেলা দেখছি, ফজরও গেছে কাজ হইয়া, জোহরও গেছে কাজ হইয়া, আমার ইনচার্জরে বলছি স্যার কালকে সকালে মাইয়ারে ডাক্তার কাছে নিতে হইব, আমি আইতে পারবো না। মানে মিথ্যার উপর মিথ্যা, জুলুমের উপর জুলুম। তুমি একটা নাগরিক, একটা হয়তো কাজের জন্য তোমার সংসারের ক্ষতি করলা, পরিবারের ক্ষতি করলা, তোমার একদিনের হাজিরা তুমি ক্ষতি করলা, এরপরে রাত জাগলা, স্বাস্থ্য নষ্ট করলা, এরপর ফজর সহকারে সব নামাজ কাজা করে দিলা। এই জন্য ভাইরা আমার একটু জাগ্রত হওয়া দরকার না? কি বলেন, দরকার কি দরকার না? একটু কষ্ট লাগতেছে এই বয়ান এই জায়গার মধ্যে, 1 মাস পরে করলে ভালো হইতো। কথা ঠিক না বেঠি? মানে অন্তরে লাগতেছে, ঘি লাগতেছে। এই সময় বয়ানটা দেখি চাকরিটা খাইয়া দেওয়া যায় কিনা, কমিটির সাথে আলোচনা কইরা। কথা ঠিক না বেঠি? রাগ করেন না।